চোখের সামনে তোমাদের দুর্দশা দেখে আর মুখিয়ে থাকতে পারলাম। এই যে পুজোর সময় ওদের নতুন জামা কাপড় হয়নি বলে ওরা ওই দুর্গাদান থেকে ছুটে চলে এলো। নাকি আমি দেখিনি। ধরো পেশাদের বউ, টাকাটা ধর। হ্যাঁ, ওই ছেলে মেয়েদের নতুন জামা কাপড় এনে দাও আর বাজার থেকে চাল ডাল এনে জামা। জিজ্ঞাসা করতো যোগী, আমাদের এতখানি উপকার করে ওনার কি লাভ? লাভ আমার নয় গো, লাভ তো তোমাদের। আর আমার আসল কথাটাই এখনো বলা হয়ে ওঠে। আসল কথা? হ্যাঁ গো, বলছিলাম ওই গোসাইজি পরীর সঙ্গে কোনটি বদল করতেন আর আমি ওদিকে রাজনীতি করেছিলাম। কি বলে? ওরে বাবা, একেবারে সাপের মতো সব ফোঁস করে ফেলেছে। হবে না কেন? ওই গিজের নেশাকর রামপ্রসাদের দেবো আর কত ভালো হবে। খবরদার, খবরদার! ঠাকুরের নামে একটা মাঝে মাঝে কথা বললো না, তোমার পিস
দিলাম ভাই, তোমার মতো সন্তানের কাজ আমি মায়ের আশীর্বাদ করে করে মাথায় তুলে রাখবো, মাথায় তুলে জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ বলছি তেমন মানুষ ঠাকুরের পায়ের ধুলো মাথায় দিয়ে আমি যেন উদ্ধার হতে পারি ঠাকুর, আমি যেন উদ্ধার হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে বাবা গোবিন্দ গোপাল, আশা পূরণ করো ঠাকুর। এই তুমি তো হলে এই একমাত্র ভরসা। ভরসা নেই গোসাইজি। কে? হরে কৃষ্ণ। ও ভূষণ গোবিন্দ গোপাল হ্যাঁ। আশা ভরসা সব ফর্সা করে দিয়েছে। হ্যাঁ কি? ওনার ওপর ভরসা রেখে হ্যাঁ কথাটা বলতে গেলাম রামপ্রসাদের বউকে, আচ্ছা কিন্তু রাজি তো হলোই না, বলো না। উল্টে হ্যাঁ? লাঠি ঝাঁটা নিয়ে তেড়ে এলো। চলে এলো। হরে কৃষ্ণ। হ্যাঁ আর আর ওদের ওই সাকরে হ্যাঁ? বিশু মানে হ্যাঁ সে পর্যন্ত ছেড়ে কথা কইলে না। হ্যাঁ বন্ধু এই এই আমার খুব বড় ঈশ্বরী। তোমার সঙ্গে কোনটি বদল করবে না। এটা কি করলে গোবিন্দ গোপাল? তুমি কি আমাদের একটু নিশ্চিন্তে ঘুমাতে পর্যন্ত দেবে না? ঘুমোতেই হবে। কি করে? ওরা যদি ওই যোগী পরীকে না ছাড়ে, আমরা ওদের ভিটে ছাড়া করে ছাড়বো না। ভিটে ছাড়া ওদের হতেই হবে। এই আমার গোবিন্দ গোপাল এই বামুন বস্তমকে ওই টেক্কা দিয়ে ওই সাত্য বাটাকে তো আর মুখ খুলিয়ে চলতে দেবে না। ঠিক বলে। আগে মুখ ফুলিয়ে চলবে। ওই দেখো ওই মেঘনা চাইতেই একেবারে জল, ওই বদ্রির বাটা এদিক পানি আসছে গো। আসুক সে। হ্যাঁ আসুক। ভূষণ শর্মা কি জানি, হ্যাঁ। হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। বুঝিয়ে দিয়ে তো হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রসাদ বলে ভবে খেলায় যা হবার তা হলো, এখন সন্ধ্যা বেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো, আশা মাত্র হলো। মা, মাগো ব্রহ্মময়ী, পথ দেখা মা, অন্ধকারে আমি যে পথ চলতে পারছি না, বলে দে শ্যামা, পথে গেলে আমি পাবো জীবনের কত হলো। আচ্ছা আমি বলি ওই পাগলামি করার বুঝিয়ার জায়গা পাবি না। হরে কৃষ্ণ। তুমি সব জানো মা। তোমার ছেলে মেয়ে এমনকি ওই বিশু মানিককে দিয়েও আমায় অপমান করিয়েছো। বলি ছাড়বো না তো কি? ওই তোমার ভয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যাবো না কি?
রাজকার্যটা করছিলে শুনি শুনি বলিরা বসন্তে পাড়া মুখী পাড়া সব উজাড় হয়ে যাচ্ছে তো দাদা। ওদের পাড়ায় শীতল আমার পূজা করে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে তবে এলু মা এবার আবার সব পাড়া খাওয়া করে বলছি বেটা হয়ে হরে কৃষ্ণ জাতের বিচার করে মা পূজা নেন না সর্বা দাদা। তার কাছে ব্রাহ্মণ বৈদ্য মুচি মেথর সবই তো সমান ভোগ। অসহ্য অবসর এটা একেবারে অসহ্য। হরে কৃষ্ণ। তুমি সব জানো বর্তমান তোমার ছেলে মেয়ে এমনকি ওই চাচার বিশ্বমালিককে দিয়ে আমায় অপমান করিয়েছো। ক্ষমা করুন দাদা, নিজ গুণে আপনি ওদের ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারো তবে 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 কেন করছো? আসল কথাটা বলে ভালো নাকি বলে বলবোই তো। ভয়টা কিসে মানে বলছিলাম যে তোমার মেয়ে দুটোকে যদি আমাদের হাতে তুলে দাও। কি বললেন? আমি ভুল শুনছিলাম। আপনি রহস্য করছেন না তো দাদা? বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের উপর নরকের অপদেবতা ভর করে নিত। আমি ভুল শুনবে কেন? পরমেশ্বরী জগদীশ্বরীকে কি বলেন? দাদা তো কথা মুখে উচ্চারণ করবেন না। তাহলে কেউ আর মানুষের সমাজে মানুষকে দাদা কাকা মামা জ্যাঠা বলে ডাকবে না। থামা ঘরে আপনাদের স্ত্রী পুত্র আছে, এই কথা শুনলে তারা মাথায় পাথর ছুঁড়ে মারবে। সমাজের সভ্য মানুষ আপনাদের দিকে আঙুল তুলে বলবেন এই আমের পূজারী পশুদের সমাজ থেকে দূর করে দাও। আমার প্রতিকে এত বড় কথা পরম বৈষ্ণব অযোধ্যা গোস্বামীকে অপমান। হ্যাঁ আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো সমাজ প্রতীকী জিনিস। আমিও বুঝিয়ে দেবো ওই পরম বৈষ্ণব ওই কাকে বলে।
দাদা একটু বসে যাও। ভক্তিমতী সর্বাণী ভক্তের বোঝা বইতে আমি বড় ভালোবাসি। ওরে আমার ভক্ত প্রসাদ, তোর গান শুনতে যে আমি বড় ভালোবাসি। তোর গান শুনতে এসেছিলাম। আমার অন্নকূটে কাশীতে গিয়ে আমাকে গান শুনিয়ে আসিস। ইনি তোর মা বিশ্বেশ্বরী। আমি যাবো মা, আমি কাশীধামে যাবো। আমি কাশীতে গিয়ে তোমার গান শুনিয়ে আসবো মা, কাশীতে গিয়ে তোমার গান শুনিয়ে আসবো মা। ঠাকুর জামাই বলে কথা। দাও দাও
এই থাক 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 এত ঠাকুর জামাই তাই পরি ডিজে বাজাই শোন না মা, বলছি পিসামশাইয়ের জন্য ঘটি করে হাত মুখ ধোয় জল নিয়ে আয়, ঠিক আছে না? বলি জগদীশ্বরী দুলাল এদের দেখছি না যে। আছে ওই ধারে কাছে কোথাও আছে। বেশ বেশ। তা বড় সম্বন্ধী তিনি গেলেন কোথায়? ওনারও আসার সময় হয়ে গেছে। তা ফিরুন না একবার, তারপরে হির হির করে টেনে নিয়ে যাবো সোজা বাগবাজারে। বাগবাজার? বাগবাজার বাগবাজার বুঝলে? আমার মুনি বৃত্তির বসে ফেরেস্তায় খাতা লেখার জন্য একজন ভালো লোক দিয়ে যাবো বলে এসেছি। ভালো চাকরি, ভালো মনি, মন দিয়ে কাজ করতে পারলে প্রসাদের আর কোনো অভাব থাকে না। মাস মাইনে তো আছেই, তাছাড়া দোল দুর্গোৎসব, মৃত্যুর বসে আমাদের বড়ই দিন দরাজ। আরে জামাই বাবু যে, তা দিদি ভাই আসেননি? না, দিদি তো আজকে আসেননি, কিন্তু আমার চাকরিটা যে এবারে যায় ভাই। কেন? আপনার মনির তো খুব ভালো লোক, বাগবাজারের মিত্তি যেমন বড় লোক তেমনি সদাশয়। না না, সে চাকরি নয়, সে চাকরি নয়, তোমার জামাইয়ের চাকরি। কেন? জানো, তোমার দিদি বলেছে তোমায় যদি কোনো এক জায়গায় স্থিত করতে না পারি তাহলে দিদি আর আমার মুখ দর্শন করবেন না। তাহলে তোমার সে চাকরি গেল ভাই, কারণ আমার মতন এরকম পাগল আর খেপা থেকে কে চাকরি দেবে বলো? আচ্ছা আচ্ছা, দিলে তুমি করবে মানে? মানে মানে হলো গিয়ে আমাদের বৃত্তির মশাই একটা ভালো চাকরি ফাঁকা আছে বুঝলি, ভালো মাইনে। আর আমি তোমার কথা বলেছি, তাহলে কালই তোমায় নিয়ে আমি রওনা হয়ে যাই ভাই। চাকরি করবো? সংসার ছেড়ে, মাকে ছেড়ে? সংসারে থাকতে হলে স্ত্রী পুত্রের মুখের দিকে তাকিয়ে আমাদের আমাদের অনেককেই যে এমন অনেক কাজ করতে হয়। তাছাড়া তাছাড়া ঘরে তোমার বিবাহযোগ্য কন্যা সর্বাণী, ঠিকই তো বলেছেন। আমি কি পারবো? বেশ তো, কদিন করে দেখোই না, যাকে বলে তোমাকে নিয়ে তো দাস খাওয়া লিখে দিচ্ছে না, কি বলো? তুমিও বলছো? বেশ, তাহলে তাহলে চাকরি আমি করবো। মায়ের যখন তাই ইচ্ছে তখন তাই হোক। আমি কালই আমি জামাই বাবুর সঙ্গে রওনা হবো। জয় মা, জয় মা, জয় মা ব্রহ্ম, জয়। তোরও তাই ইচ্ছে আমি তাহলে সংসার ছেড়ে তোকে ছেড়ে চলে যাই? বেশ, তবে তাই হোক, আমি চাকরি করবো। হ্যাঁ, ঘুম আমার আসছে না সর্বাণী। মায়ের চিন্তা, তোমাদের চিন্তা, আমি যে তিষ্ঠতে পারছি না সর্বাণী। তুমি ঠিক বলেছো সর্বাণী, তুমি ঠিক বলেছো। এতালে বেটি দিচ্ছে। হ্যাঁ, এতালে বেটি দিচ্ছে। জয় মা, তোর যখন তাই ইচ্ছে আমি তাহলে চাকরি